Hello viewers, very sweet good morning to you all. চলে এলাম আজকের আরো একটি নতুন ভিডিও, যেটার শিরোনাম করেছি টেন্স মাত্র একবার দেখেই শত শত সেন্টেন্স তৈরি। Dear students of class 8, we have been learning English from class 1. Bangla is our mother tongue, but English is our second language. Do you know what is tense? Tense is called the heart of English grammar. Without tense, you cannot make a solution. You cannot change active to passive, transformation of sentences, negative, interrogative. তো কথা না বাড়িয়ে আমরা আজকে এক নজরে টেন্স শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো কিভাবে একবার দেখেই শত শত সেন্টেন্স তৈরি করা যায়। যারা আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে টেন্স পড়েছিলাম, হয়তো কারো কারো মনে আছে আর কারো কারো হয়তো মনে নেই। সেজন্য চলো আমরা দেখে আসি কিভাবে অতি সহজে একবারেই শত শত সেন্টেন্স তৈরি করা যায় টেন্সের সাহায্যে। Welcome to my online class. Introducing, I am Muhammad Abdul Samad. I am an assistant teacher. My school name is Mukamtala Secondary School. The school is situated at Palla Bazar, Upazila Digorgasa, under Jeshore district. At first, learning outcomes. Students will able to learn what tense means, learn about three kinds of tense, learn what is its classification. They will able to make hundreds of sentences by using tense. So today's topic is tense. আমরা জানি ইতিপূর্বে আমরা শিখেছি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স চার ভাবে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্সও চার প্রকার। তো বন্ধুরা, টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমার আজকের আলোচনার বিষয় না। আমি আজকে দেখাবো কিভাবে 12টা টেন্স মনে রাখা যায়। সর্বপ্রথম আমাদের একটু দেখে নিতে হবে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, যেগুলো আমাদের বিভিন্ন গ্রামার করতে কাজে লাগবে। আমরা একটু দেখে আসি অক্সিলারি ভার্বগুলো। am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, have, has, had। এছাড়া এগুলো অক্সিলারি ভার্ব না, ডু, ডাজ, ডিড, এগুলো আমরা একটু পরে আলোচনা করি। তো বন্ধুরা, অক্সিলারি ভার্ব তোমাদের অবশ্যই মুখস্থ আছে এবং মনে আছে, জানো তোমরা অক্সিলারি ভার্বের ব্যবহার। আমি চলে যাচ্ছি কিভাবে আমরা আজকে টেন্স মনে রাখবো।
নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে আমরা দেখি সাবজেক্ট বেস ফর্ম অফ ভার্ব, যেটাকে আমরা V1 বলছি, ভার্ব প্লাস এস, অর্থাৎ মূল ভার্বের সাথে এস যোগ, অথবা ভার্ব প্লাস এস এক্সটেনশন। এখানে এক্সটেনশন বলতে সেন্টেন্সের প্রেডিকেটও বলে, আবার এগুলোকে কমপ্লিমেন্টও বলে। তো এক্সটেনশন মানে আমরা ধরে নেব সেন্টেন্সের পরবর্তী অংশ। তো আমরা নাম্বার 2 চলে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও প্রথমে সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে থাকে এম অবলিক ইজ অবলিক আর, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট, এখানেও সাবজেক্ট রয়েছে হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমি V3 দিয়ে বুঝিয়েছি এক্সটেনশন। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি, তারপরে থাকবে এক্সটেনশন। বন্ধুরা আমরা দেখছি সহজে মুখস্থ করার জন্য আমরা দেখছি প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, আর প্রত্যেকটা টেন্সের শেষে এক্সটেনশন আছে বা কমপ্লিমেন্ট আছে। অর্থাৎ এক্সটেনশন বোঝাতে আমরা বোঝাচ্ছি অন্যান্য সেন্টেন্সের বাকি অংশ। তো মুখস্থ করার জন্য পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট আছে, তো এটা মুখস্থর বিষয় না, সাবজেক্ট তো আছেই, আর প্রত্যেকটা সেন্টেন্সের শেষে এক্সটেনশন আছে। শুধু আমাদের মুখস্থ করতে হবে ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে মূল ভার্ব, ভার্বের সাথে এস, ভার্বের সাথে ইএস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এম ইজ আর, ভার্বের আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাভ হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের আইএনজি। তো বন্ধুরা চলে যাব আমরা পাস্ট টেন্সে। এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স প্রথমে সাবজেক্ট, তারপরে V2 বলতে আমরা বেস ফর্ম অফ ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর এক্সটেনশন। বন্ধুরা নাম্বার 6 ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট ওয়াজ অবলিক ওয়ার, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। নাম্বার 7 পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট, তারপর রয়েছে হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমি V3 দিয়েছি এক্সটেনশন। নাম্বার 8 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার রয়েছে সাবজেক্ট, তারপর পরে হ্যাড, ভার্ব প্লাস আইএনজি। এখানে একটু ভুল হয়েছে বন্ধুরা, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন এখানে একটু ভুল আছে বন্ধুরা, ভার্ব প্লাস আইএনজি এখানে হবে না, এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন হবে, এখানে বিন শব্দটা মিস্টেক হয়েছে, হ্যাড বিন ভার্বের আইএনজি এক্সটেনশন। বন্ধুরা এখানেও দেখি আমরা পাস্ট টেন্সের সকল টেন্সে সাবজেক্ট রয়েছে এবং শেষে রয়েছে এক্সটেনশন। তো আমাদের মুখস্থ করতে হবে শুধু মাঝখানে V2, নাম্বার 6 ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের আইএনজি, আর হ্যাড V3 এবং হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। এখানে বিন মিস্টেক হয়েছে বন্ধুরা, যার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আমরা চলে যাব ফিউচার টেন্সে বন্ধুরা। তো এখানে লক্ষ্য করি নাম্বার 9 ফিউচার ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট শ্যাল উইল বি অন এক্সটেনশন। নাম্বার 10 ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। নাম্বার 11 ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ,
ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। বন্ধুরা এখানেও যদি লক্ষ্য করি নাম্বার 9 থেকে নাম্বার 12 প্রত্যেকটা টেন্সের প্রথমে সাবজেক্ট আছে আর প্রত্যেকটা টেন্সের শেষে এক্সটেনশন আছে। শুধু আমাদের মাঝখানে একটু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। এছাড়া আরো একটা সহজ পদ্ধতি রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো 1 থেকে 12 দিয়ে আমি 12টা টেন্সের পরিস্থিতি এখানে তুলে ধরেছি। 1 থেকে 12 সংখ্যার ভিতরে যতগুলো জোড় সংখ্যা আছে 2, 4, 6, 8, 10 এবং 12, এই 6টা জোড় সংখ্যার ভিতরে প্রত্যেকটা ভার্বের আইনজি আছে। এটা একটা নতুন পদ্ধতি যে 6টা টেন্সের ভার্বের আইনজি অর্থাৎ কন্টিনিউয়াস হলেই যে সমস্ত টেন্সগুলো কন্টিনিউয়াস তার ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে 12টা টেন্সের ভিতরে 6টা টেন্সের ভার্বের আইএনজি হবে, বাকি থাকলো আর 6টা টেন্স। তার ভিতরে 6টা ভিতরে 3টা আছে পারফেক্ট, নাম্বার 3-তে পারফেক্ট আছে, নাম্বার 7-এ পারফেক্ট আছে এবং নাম্বার 11-এ পারফেক্ট আছে। এই 3টা হলো পারফেক্ট। তাহলে 6টা গেল কন্টিনিউয়াস, 6টা গেল কন্টিনিউয়াস আর এখানে 3টা গেল পারফেক্ট। 6টা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি হবে, 3টা পারফেক্টে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো আর থাকলো 6 3 9, আর থাকলো 3টা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো বন্ধুরা আর একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে লাল অক্ষর দিয়ে আমি বুঝিয়েছি অক্সিলারি ভার্ব। এখানে আমরা অক্সিলারি ভার্ব মুখস্থ যদি আমরা করি তাহলে যদি আমরা এই টেন্সের গঠনগুলো নেগেটিভ দেখতে চাই তাহলে অক্সিলারি ভার্বের পরে নট দিলে এগুলো নেগেটিভ হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট দিয়ে নেগেটিভ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ ফর্ম যদি আমরা দেখাতে চাই, সাবজেক্ট এম নট, ইজ নট অথবা আর নট দিয়ে ভার্বের আইএনজি। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ রূপে দেখতে চাই তাহলে সেটা হবে সাবজেক্ট হ্যাভ নট অথবা হ্যাজ নট ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম দেখতে চাই তো সেটা হবে হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন ভার্বের আইএনজি। মনে রাখবা হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন, বিন অক্সিলারি ভার্ব না, বিনের পরে কখনো নট বসে না। সে কারণে আমাদের এই লাল চিহ্নিত ওয়ার্ডগুলো সব অক্সিলারি ভার্ব। যদি আমি মনে করি এই গঠনগুলো আমি নেগেটিভ ফর্ম দেখতে চাই তাহলে অক্সিলারি ভার্বের পরে নট দিলেই সেগুলো নেগেটিভ হয়ে যাবে। তো ফার্স্ট টেন্সও তাই, ফিউচার টেন্সও যদি আমরা নেগেটিভ দেখতে চাই, দেখে আসি বন্ধু। ফিউচার ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ ফর্ম হবে সাবজেক্ট, তারপর পরই হবে শ্যাল নট অথবা উইল নট, বেস ফর্ম অফ ভার্ব এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট শ্যাল নট বি, উইল নট বি, ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট শ্যাল হ্যাভ নট অথবা উইল হ্যাভ নট, ভার্বের পাস্ট পার্টিসিপল। বন্ধুরা আর একবার বলি আমি, শ্যাল হ্যাভ নট অবলিক উইল হ্যাভ নট, ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা নেগেটিভ ফর্মে দেখতে চাই তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ নট বিন অথবা উইল হ্যাভ নট বিন, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। বন্ধুরা আমরা যদি নেক্সট
পেজে চলে যাই তাহলে দেখব ওই গঠন অনুসারে ওই যে 12টি গঠন আমি উপরে লিখেছি ওই গঠন অনুসারে আমি 12টি উদাহরণ এখানে দিয়েছি এগুলো সব অ্যাফার্মেটিভ ফর্ম বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ আমি দিয়েছি হি গোস টু স্কুল এভরিডে এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমি হি ডাজ নট গো টু স্কুল এভরিডে যদি এটার আমরা ইন্টারোগেটিভ দেখতে চাই ডাজ হি গো টু কলেজ এভরিডে যদি আমরা এটা নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে দেখতে চাই তাহলে প্রথম হবে ডাজেন্ট হি গো টু কলেজ এভরিডে নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস যার উদাহরণ আমি দিয়েছি উপরের সূত্র অনুযায়ী সাবজেক্ট am is are ভার্বের আইএনজি হি ইজ গোয়িং টু কলেজ এটি অ্যাফার্মেটিভ ফর্ম এখন যদি এর নেগেটিভ ফর্ম আমরা দেখতে চাই তাহলে আমি হি ইজ নট গোয়িং টু কলেজ এর ইন্টারোগেটিভ ফর্ম যদি দেখতে চাই তাহলে ইজ হি গোয়িং টু কলেজ এর নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম যদি আমরা দেখতে চাই ইজেন্ট হি গোয়িং টু কলেজ এভাবে বন্ধুরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে নেগেটিভ করা যায় এবং ইন্টারোগেটিভ করা যায় এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায় তো নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আমি দিয়েছি হি হ্যাজ গান টু কলেজ নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আমি দিয়েছি হি হ্যাজ বিন গোয়িং টু কলেজ ফার্স্ট ইনডিফিনাইট যার গঠন অনুসারে আমি উদাহরণ লিখেছি হি ওয়েন্ট টু কলেজ সাবজেক্ট V2 ফার্স্ট কন্টিনিউয়াস হি ওয়াজ গোয়িং টু কলেজ সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি পাস্ট পারফেক্ট টেন্স হি হ্যাড গান টু কলেজ এটি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট হ্যাড V3 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হি হ্যাড বিন গোয়িং টু কলেজ উপরে আমরা দেখে আসছি সাবজেক্ট হ্যাড বিন ভার্বের আইএনজি বন্ধুরা আমরা চলে যাচ্ছি ফিউচারে নাম্বার 9 ফিউচার ইনডিফিনাইট টেন্স হি উইল গো টু কলেজ সাবজেক্ট শ্যাল উইল ভি অন এক্সটেনশন নাম্বার 10 ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট হি উইল বি গোয়িং টু কলেজ এখানে সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি দিয়ে ভার্বের আইএনজি ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ এখানে সাবজেক্ট হি উইল হ্যাভ গান টু কলেজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে সাবজেক্ট দিয়েছি হি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আমরা গঠনে দেখে আসলাম হি উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ বন্ধুরা এখানে যদি লক্ষ্য করি এখানে 1 থেকে 12 এর ভিতরে জোড় সংখ্যা আছে 6টি তো আমি বলেছি জোড় সংখ্যা হলেই কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্সের এই 12টা টেন্সের ভিতরে 6টা টেন্সে ভার্বের আইএনজি আছে জোড় সংখ্যাগুলো আমি এই কারণে 1 থেকে 12 পর্যন্ত নাম্বারিং করেছি তো আমরা দেখি জোড় সংখ্যা 2 গোয়িং আছে জোড় সংখ্যা 4 গোয়িং আছে জোড় সংখ্যা 6 গোয়িং 8 গোয়িং 10 গোয়িং 12 গোয়িং তো বন্ধুরা 12টা টেন্সের ভিতরে 6টা টেন্সের ভার্বের আইএনজি আছে তো সেজন্য যারা এখনো টেন্স সম্পর্কে হয়তো মুখস্থ করেছে কিন্তু বুঝতে পারে না সেজন্য সহজে টেন্স শেখার এই পদ্ধতিটি যদি আমরা শিখে রাখি তাহলে নিশ্চয় আমাদের যত রকমের গ্রামার আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নেগেটিভ করা ইন্টারোগেটিভ করা বা যে কোনো ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা সহজে করতে পারবো সেজন্য আমাদের অবশ্যই যখনই কোনো গ্রামার আমাদের সামনে আসবে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটি কোন টেন্স তো তোমাদের জন্য আমার হোম টাস্ক বাড়ির কাজ নিচের এই সাবজেক্ট দে ভার্ব আমি 3টে ফর্ম এখানে দেখেছি ভার্বের 3টে ফর্ম থাকে বেস ফর্ম অফ ভার্ব ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সে কারণে আমি দেখিয়েছি এই সাবজেক্ট দে দিয়ে এবং ভার্ব প্লেড দিয়ে
এক্সটেনশন বা অবজেক্ট যাই বলি না কেন, ক্রিকেট, এই তিনটা ওয়ার্ড দিয়ে উপরে যে 12টা গঠন আমি লিখেছি, 12টা টেন্সের, এই 12টা সেন্টেন্স আমরা তৈরি করব উপরে গঠন দেখে। বন্ধুরা, তো বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে এবং বারবার আমার এই টেন্সের গঠনগুলো দেখবে। মাত্র একবার দেখে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এই সূত্র প্রয়োগ করে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।